মেটা মিনস মিডল আর প্রো মিনস হচ্ছে বিফোর। সো মেটাফেজের আগে যে ফেজটা আসবে তাকে আমরা আসলে বলবো প্রো মেটাফেজ। তাহলে প্রো মেটাফেজটা কার আগে? মেটাফেজের আগে। আর কার পরে? প্রোফেজ এর পরে। প্রোফেজ, প্রো মেটাফেজ, মেটাফেজ। আমাদের এই লেকচারে আমরা বলার চেষ্টা করব প্রো মেটাফেজকে নিয়ে। এখন স্যার খেয়াল করবো আমরা প্রো মেটাফেজকে আসলে আমরা একটা ভিডিওতেও করতে পারি, বা যদি আমরা দেখি ভিডিওটা লেংদি হচ্ছে আমরা দুটা ভিডিও করে ফেলতে পারি। সো ফার্স্ট কথা, আমাদের প্রো মেটাফেজের শুরুতে আমরা ফিগারটা খেয়াল করব। আগের ভিডিওর মতোই আমরা ফিগারটা বোঝার চেষ্টা করব এবং ইভেনচুয়ালি আমরা দেখব আলহামদুলিল্লাহ আমাদের পড়াটা হয়ে গিয়েছে। আমরা যেটা আসলে বুঝতে পারতেছি শুরুতেই আসলে কি হচ্ছে, এটা যদি হয় নিউক্লিয়ার মেমব্রেন আর এই যদি হয় নিউক্লিওলাস, ওদের মেবি কিছু একটা চেঞ্জ আমরা দেখতে পারতেছি। এছাড়াও আমরা সেলের মধ্যে এইরকম কিছু একটাকে আমরা তৈরি হতে দেখতেছি, যেটা কেবল তৈরি হচ্ছে, কেবল স্ট্রাকচারটা পুরোটা এখনো আসে নাই, বাট অন দ্য প্রসেস। এখন জিনিসগুলো আসলে হচ্ছে কি আমাদের জানার আগ্রহ বেড়ে গেল। মনে রাখতে হবে প্রোমেটাফেজে আমরা যাকে ফর্ম করতে দেখতেছি, যেটা তৈরি হচ্ছে, কনস্ট্রাকশন মুডে আছে, এইটা আসলে আমাদের স্পিন্ডল অ্যাপারেটাস। স্পিন্ডল অ্যাপারেটাস জিনিসটা অ্যাকচুয়ালি কি, ওর ক্যারেক্টারিস্টিক্স, ওর ফিচার্স আমরা ঠিক পাশেই আমরা অনেকগুলো পয়েন্টস দিয়ে বলার চেষ্টা করেছি। আচ্ছা, আমরা আপাতত আগে ফিগার 1-এ চলে আসি। তার মানে বলেন স্যার, যখন আপনি স্পিন্ডল অ্যাপারেটাস বানাচ্ছেন, এখন স্পিন্ডল অ্যাপারেটাস বানানোর সময় এগুলোর নাম হচ্ছে স্পিন্ডল ফাইবার। এরকম অনেকগুলো ফাইবার দিয়ে আমরা কিন্তু স্পিন্ডল অ্যাপারেটাস বানাবো। ঠিক যদি আমরা পাশের ছবিতে খেয়াল করি, স্পিন্ডল অ্যাপারেটাস যদি হয় এই পুরাটা, এই পুরা জিনিসটার নাম যদি হয় স্পিন্ডল অ্যাপারেটাস, আর তাকে বানাতে এগুলোর নাম যদি হয় স্পিন্ডল ফাইবার, এই হচ্ছে একটা স্পিন্ডল ফাইবার, এটা আরেকটা স্পিন্ডল ফাইবার, এটা আরেকটা স্পিন্ডল ফাইবার, তাহলে স্পিন্ডল অ্যাপারেটাস এর এই স্পিন্ডল ফাইবারসগুলো এক্সটেন্ড করতেছে ফ্রম ওয়ান পোল কিউ টু আনাদার পোল। এখন স্যার, যদি আপনি স্পিন্ডল অ্যাপারেটাস বানাতেই চান, আপনাকে স্পিন্ডল ফাইবার লাগবে, আর স্পিন্ডল ফাইবারগুলোকে এক্সটেন্ড করাতে হবে ফ্রম ওয়ান পোল টু আনাদার। এখন আমরা একটু চলে আসি এখানে। যদি আমি চাই যে এই ফাইবারটাকে এক্সটেন্ড করাবো আরও, এই ফাইবারটা এই পর্যন্ত আসার পরে বলেন আর এক্সটেন্ড করতে পারতেছে? কারণ এখানে ওর জন্য অবস্ট্রাকশন, বাধাকে নিউক্লিয়াসের বাইরের মেমব্রেনটা। আপনি বললেন ভাই আমি তো আর পারতেছি না, সরি আমি তো আটকায় যাচ্ছি। ইভেন আপনি যদি একে সামনে টানতে শুরু করেন, এই যে আপনার বাধা পেয়ে গেলেন আপনি, অবস্ট্রাকশন। আপনি যদি একে সামনে এক্সটেন্ড করাতে চান, তাহলে এখানেও আপনি বাধার সম্মুখীন হচ্ছেন, এই যে আপনার জন্য অবস্ট্রাকশন। সো উই গট ইট রাইট, যে এই নিউক্লিয়ার মেমব্রেনটা থাকলে কিন্তু আসলে আমরা স্পিন্ডল অ্যাপারেটাসটা বানাতে পারবো না। সো দ্যাট ইজ দ্য রিজন, যখনই আমরা স্পিন্ডল অ্যাপারেটাসটা বানাবো আমাদেরকে কাকে ভেঙে ফেলতে হবে? নিউক্লিয়ার মেমব্রেনকে আমরা কেমিক্যালি ভেঙে দিব, ওকে আমরা ভাঙতে ভাঙতে ডিসঅ্যাপিয়ার করে ফেলবো। একটা আমাদের সামনে ওয়াল ছিল, ওয়ালকে ডিসঅ্যাপিয়ার করার জন্য কি করি আমরা? ওয়ালটা ভেঙে ফেলি। আমরা সেম নিউক্লিয়ার মেমব্রেনকে আমরা এখন ভেঙে দিব, তাকে আমরা ডিসঅ্যাপিয়ার করিয়ে দিব। তাহলে নিউক্লিয়ার মেমব্রেনকে ভেঙে ফেললে, ওকে আমাদের সামনে থেকে ডিসঅ্যাপিয়ার করিয়ে দিলে, আপনি অ্যাপারেন্টলি ওয়ালটার জন্য এক সাইড থেকে আরেক সাইডে যেতে পারতেছিলেন না, কারণ মাঝখানে ওয়াল ছিল। এই ফাইবারটা ওয়ান পোল থেকে আরেকটা পোলে যেতে পারতেছিল না, কারণ মাঝখানে অবস্ট্রাকশন হিসেবে এই মেমব্রেনটা ছিল বা নিউক্লিও লাস্টটা ছিল। মনে করেন এই যেখানে আরেকটা ফাইবার যদি, লেট মি ডেমনস্ট্রেট, আরেকটা ফাইবার যদি এই পর্যন্ত আসে, তাহলে মেমব্রেন যদি ভেঙেও যায়, সামনে আবার এর জন্য অবস্ট্রাকশনকে, এই যে নিউক্লিওলাস। তো আমার কথা হচ্ছে, যেগুলো অবস্ট্রাকশন সেগুলোকে আমি সরাই দিব। আমাকে এখন কি বানাতে হবে? স্পিন্ডল অ্যাপারেটাস বানাতে হবে। হ্যাঁ, একটা কোশ্চেন থেকে যায়, কেনই বা আমি স্পিন্ডল অ্যাপারেটাসটা বানাবো? তার অ্যান্সার আমরা ইনশাল্লাহ খুব দ্রুতই আমি আপনাকে দিব, কেন আমাকে স্পিন্ডল অ্যাপারেটাসটা এই জিনিসটা বানাতে হচ্ছিল। বাট আপাতত আপনি ধরে রাখবেন,
আপাতত আমরা এটাই মাথায় রাখি, হ্যাঁ বানাতে তো হবে। সো বানানোর জন্য বানাতে যেন আমরা পারি, সেজন্য আমাকে কি করতে হচ্ছে, এই নিউক্লিয়ার মেমব্রেনকে এবং নিউক্লিওলাসকে ডিসঅ্যাপিয়ার করে দিতে হচ্ছে। কারণ ওগুলো থাকলে কিন্তু আমরা আসলে এই ফাইবারগুলোকে এক্সটেন্ড করিয়ে এক পোল থেকে আরেক পোল পর্যন্ত আমরা আনতে পারতাম না। সো যখনই আমরা এই নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসকে ডিসঅ্যাপিয়ার করিয়ে দিব, আর ওই সময় ক্রোমোজোমগুলো কি হবে, ক্রোমোজোমগুলো কি বাহা দিবে না, না, ওরা কিন্তু চারদিকে ছড়ায় ছিটায় যাবে, ওদেরকে স্পেস করে দিবে, ফাইবারগুলোকে স্পেস করে দিবে। আপনি যদি খেয়াল করেন, এই যে ক্রোমোজোমগুলো বলেন চারদিকে ছড়ায় ছিটে গেছে না। সো আর ক্রোমোজোমকে ডিসঅ্যাপিয়ার করে দিলে আপনি বুঝতেছেন ক্রোমোজোমের মধ্যে আমাদের ডিএনএ আছে। আমি যদি ক্রোমোজোমকে ডিসঅ্যাপিয়ার করাই দিই, তাহলে আপনি নিজেই ডিসঅ্যাপিয়ার হয়ে যাবেন, আপনার ডিএনএ আর থাকলো না। সো ওইটা না, নিউক্লিয়ার মেমব্রেনকে আপাতত ভেঙে ফেললে, ভেঙে ফেললে ওয়াল আবার বানানো যাবে। নিউক্লিওলাস ভেঙে ফেললে এটাকে আবার আবার রিবিল করা যাবে, বাট ক্রোমোজোম না। আচ্ছা, তাহলে আমরা শুরু করব, বলেন কি বলে, আমরা এই যে এটা বলে শুরু করব, নিউক্লিয়ার মেমব্রেন অ্যান্ড নিউক্লিওলাস স্টার্ট টু ডিসঅ্যাপিয়ার এবং ইভেনচুয়ালি দে উইল ডিসঅ্যাপিয়ার। আলহামদুলিল্লাহ। এবং পয়েন্ট নাম্বার 2 তে আমরা বললাম যে স্পিন্ডল অ্যাপারেটাস ইজ ফর্মড। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস এই দুইটা ডিসঅ্যাপিয়ার করতেছে, স্টার্ট টু ডিসঅ্যাপিয়ার। আমরা ছবির নিচে, ছবিতে কি হচ্ছে ওভাবে করেই বলার চেষ্টা করেছি। এই যে আমরা ছবি দেখতেছি, এই যে নিউক্লিয়ার মেমব্রেনটা এবং নিউক্লিওলাস এই দুটো কিন্তু ডিসঅ্যাপিয়ার করতেছে, এবং কে ফর্ম করতেছে, স্পিন্ডল অ্যাপারেটাস কিন্তু ফর্ম করতেছে। এখন এরপরে আপনি বুঝতেই পারবেন এরপরে তাহলে কি হবে, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসটা ডিসঅ্যাপিয়ার করে গেল, একবারে ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, এবং কে ফর্ম করে বসলো, আমাদের স্পিন্ডল অ্যাপারেটাস কিন্তু ফর্ম করে বসলো। এখন এই জন্য আমাকে জানতে হবে ফার্দার এই ফেসটাকে পড়ার জন্য, তাহলে আগে আমাকে জেনে নিতে হবে হোয়াট ইজ স্পিন্ডল অ্যাপারেটাস। স্পিন্ডল অ্যাপারেটাস জিনিসটা অ্যাকচুয়ালি কি তা বুঝতে পারার জন্য আপনাকে মনে রাখতে হবে স্পিন্ডল কি, এটা আপনার বোঝা উচিত। স্পিন্ডল কি, স্পিন্ডল বলতে আমরা এমন কোন একটা স্ট্রাকচারকে বোঝাই, বা স্পিন্ডল শেপ বলতে আমরা এমন একটা শেপকে বোঝাই যেখানে দুইটা অপোজিট এন্ড থাকে, এবং অপোজিট এন্ড দুটো হবে ন্যারো, ট্যাপারিং, ন্যারো, শার্প, যা খুশি বলেন, আর দুইটা অপোজিট এন্ডের মাঝখানের রিজিয়নটা কি হবে, ব্রড। এবং গেস হোয়াট, আমাদের সামনে তো এটা ড্র করাই আছে, আমরা এটা বুঝতেই পারতেছি, এটার নাম স্পিন্ডল অ্যাপারেটাস। এটার নাম স্পিন্ডল এই ওয়ার্ডটা আসছে কারণ এর দুইটা এন্ড আছে এবং দুটা ন্যারো এন্ড, এবং মাঝখানে একটা এরিয়া আছে যেটা ব্রড এরিয়া। এই জন্যই আসলে এই পুরা জিনিসটার নাম কি হবে, স্পিন্ডল অ্যাপারেটাস হবে। তাহলে পয়েন্ট নাম্বার 1, স্পিন্ডল অ্যাপারেটাস তাহলে কি শেপড, স্পিন্ডল শেপড, চেক। পয়েন্ট নাম্বার 2, স্পিন্ডল অ্যাপারেটাসের এন বা পোল কয়টা, দুইটা পোল। আমরা আপার এন্ড লোয়ার এন্ড না বলে আমরা কি বলি, আমরা বলি না আমাদের হচ্ছে ওই যে পোল বলি আমরা, আমাদের পৃথিবীতে আমরা কি বলি, আমাদের প্ল্যানেট আর্থে নর্থ পোল সাউথ পোল, এখানে আমরা পোল ওয়ার্ডটা বলবো, ইট হ্যাজ 2 ends বা 2 poles। এবং এই পোল দুটো কেমন হচ্ছে, ন্যারো হচ্ছে। সো ভাই প্রথম 3টা পয়েন্ট তো আমাদের একবারেই পড়া শেষ, ইভেন 4 নাম্বারটাও পড়া শেষ। দুইটা অপোজিট পোলের এই যে দ্য এরিয়া অ্যাট দ্য মিডল, ঠিক মাঝখানে অফ 2 poles, দুইটা পোলের ঠিক মাঝখানের যে এরিয়াটা, তাকে আমরা বলবো ইকুয়েটর, জাস্ট লাইক আওয়ার প্ল্যানেট আর্থ। আমাদের পৃথিবীর দুইটা অপোজিট পোলের মাঝখানের রিজনকে আমরা কি বলি, ইকুয়েটর। সেমভাবে আমাদের স্পিন্ডল অ্যাপারেটাসেরও আমরা সেম কাজ করব। আমাদের স্পিন্ডল অ্যাপারেটাসেও আমরা দুইটা অপোজিট পোলের মাঝখানের রিজনটা আমরা বলবো হচ্ছে ইকুয়েটর। এবং বুঝতেই পারতেছো ইকুয়েটর কি হবে, দুইটা পোল যদি ন্যারো হয়, ইকুয়েটর কেমন হবে, একটু ব্রড হবে। আমরা ছবিটা আবার যদি খেয়াল করি, এই যে ব্রড একটা ইকুয়েটর রিজন। দেন আমরা পরের পয়েন্টে বলবো স্পিন্ডল অ্যাপারেটাস ইজ ফর্মড বাই ফিউ স্পিন্ডল ফাইবার্স। আমরা নাম্বার মেনশন করব না, আমরা এটাই বলবো এই যদি হয় যে বাইপোলার, ও বাই তবে বাইপোলার মানে বুঝি না, যার দুইটা পোল আছে। সো স্পিন্ডল অ্যাপারেটাস কিন্তু বাইপোলার, যার দুইটা অপোজিট পোল আছে, দুইটা পোলস আছে যার। সো এই যে বাইপোলার যে স্ট্রাকচারটা, যার দুইটা অপোজিট কি আছে,
পোল আছে, মাঝখানে ইকুয়েটর আছে। এই স্ট্রাকচারটা, এই অ্যাপারেটাসটা তৈরি হচ্ছে কি দিয়ে? কিছু ফাইবারস দিয়ে। এই যে একটা ফাইবার, আরেকটা ফাইবার, আরেকটা ফাইবার, আরেকটা ফাইবার, আরেকটা ফাইবার, এমন কিছু ফাইবারস দিয়ে। এবং স্পিন্ডল অ্যাপারেটাসটা আমরা বানাই এ সমস্ত ফাইবারসগুলো দিয়ে, বলেই আসলে এই ফাইবারসগুলোকে আমরা কি নাম দিব? স্পিন্ডল ফাইবারস। এই যে আমরা একজনকে ইন্ডিকেট করে বলেছি স্পিন্ডল ফাইবার। এখন স্যার নেক্সট পয়েন্টে, স্পিন্ডল ফাইবারস আর এক্সটেন্ডেড ফ্রম ওয়ান পোল টু আনাদার। তাহলে এটা যদি হয় একটা স্পিন্ডল ফাইবার, এটা যদি হয় আরেকটা স্পিন্ডল ফাইবার, তাহলে স্পিন্ডল ফাইবার নিয়ে আমরা তাহলে দুইটা পয়েন্ট ইজিলি বলতে পারি। স্পিন্ডল ফাইবারগুলো দিয়ে আমরা বানাই স্পিন্ডল অ্যাপারেটাস, যেখানে প্রতিটা স্পিন্ডল ফাইবার এক্সটেন্ড করে ফ্রম ওয়ান পোল টু কি আনাদার। এই তো, তাহলে একটা পোল থেকে শুরু করে আরেকটা পোল পর্যন্ত এক্সটেন্ড করা হচ্ছে, এটা আরেকটা ক্যারেক্টারিস্টিক্স। সবগুলো ফাইবারই কিন্তু সেম। এই যে ফ্রম ওয়ান পোল টু আনাদার পোল অফ দ্য স্পিন্ডল অ্যাপারেটাস। স্পিন্ডল অ্যাপারেটাসটার একটা পোল থেকে আরেকটা পোল পর্যন্ত ফাইবারগুলো এক্সটেন্ড করে। লাস্ট পয়েন্ট কি ছিল? সেন্ট্রিওলস আর প্রেজেন্ট অ্যাট দ্য পোলস অফ স্পিন্ডল অ্যাপারেটাস অফ অ্যানিম্যাল সেলস। তাহলে সেলটা যদি হয় অ্যানিম্যাল সেল, যেমন আমরা লাস্ট ভিডিওতে বলেছিলাম, আমরা এর আগে পড়ানোর সময় বলেছি যে প্ল্যান্ট সেলের বাইরে যেমন সেল ওয়াল থাকে, এটা অ্যানিম্যাল সেলে অ্যাবসেন্ট। আবার অ্যানিম্যাল সেলের ভিতরেও সেন্ট্রিওল নামে একটা স্পেশাল সেলুলার অর্গানেল থাকে। মাইটোকন্ড্রিয়া যেমন একটা অর্গানেল, প্লাস্টিড যেমন একটা অর্গানেল, সেন্ট্রিওল এগুলোও কিন্তু সেলুলার অর্গানেল। এই অর্গানেলটা মনে রাখতে হবে অ্যানিম্যাল সেলে পাওয়া যায়, যেটা আবার প্ল্যান্ট সেলে অ্যাবসেন্ট একবারেই। তাহলে সেলটা যদি হয় অ্যানিম্যাল সেল, তার এই স্পিন্ডল অ্যাপারেটাস এর দুইটা অপোজিট পোলে আমরা কি পেয়ে যাচ্ছি? অ্যাট দ্য ইচ পোল, প্রত্যেকটা পোলে আমরা পেয়ে যাচ্ছি একটা করে সেন্ট্রিওল। এই যে এটা একটা উপরের, আমি যদি বলি এটা উপরের পোল, তাহলে একটা সেন্ট্রিওল। আর এই যদি হয় নিচের পোল, আমরা পেয়ে যাচ্ছি আরেকটা সেন্ট্রিওল। তাহলে আমাদের একটু লেখাটা খেয়াল করি। সেন্ট্রিওলস আর প্রেজেন্ট অ্যাট দ্য পোলস অফ স্পিন্ডল অ্যাপারেটাস অফ কোন সেল? অ্যানিমাল সেল। কারণ ওয়ান্স এগেইন প্ল্যান্ট সেলে তো আমরা কি পাই না? আমরা তো সেন্ট্রিওল নামের এই অর্গানেলটা পাই না, অ্যাবসেন্ট। তাহলে মনে রাখবেন, এটা কিন্তু প্ল্যান্ট এবং অ্যানিমেল সেলের সেল ডিভিশনের একটা ওয়ান অফ দ্য মোস্ট ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, যে প্ল্যান্ট সেলের সেল ডিভিশনের সময় ওর প্রোমেটাফেজে এখানেও স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি হয়। অ্যানিমাল সেলেও সেল ডিভিশনের এই প্রোমেটাফেজের সময় এখানেও স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি হচ্ছে। পার্থক্য হলো প্ল্যান্ট সেলের স্পিন্ডল অ্যাপারেটাসের দুইটা অপোজিট পোলে কোনো সেন্ট্রিওল আমরা পাবো না, কারণ প্ল্যান্ট সেলেই তো সেন্ট্রিওল আমাদের অ্যাবসেন্ট। আর অ্যানিম্যাল সেলে ডিউরিং প্রোমেটাফেজ ওর স্পিন্ডল অ্যাপারেটাসের দুইটা অপোজিট পোলে আমরা কী পেয়ে যাবো? দুইটা সেন্ট্রিওল পেয়ে যাব। আচ্ছা, আমরা এই ভিডিওটা এই পর্যন্ত রাখবো। তাহলে আমাদের প্রোমেটাফেজটা আমরা দুই পার্টে করব। এটা হবে প্রোমেটাফেজ পার্ট 1, আর নেক্সট ভিডিও হবে প্রোমেটাফেজ পার্ট 2। নেক্সট ভিডিওতে আমরা এইটুকু কভার আপ করব। আমরা বলার চেষ্টা করব এই স্পিন্ডল অ্যাপারেটাস আসলে আমরা কেন বানালাম, এর আসলে কি সিগনিফিক্যান্স, একে কেন আসলে বানাতে হয়, এবং এটা দিয়ে আসলে ক্রোমোজোমগুলোতে আমরা নেক্সট কি কাজ করবে, ক্রোমোজোমগুলোর নেক্সট স্টেপ কি হবে, এটা আমরা ইনশাল্লাহ জানার চেষ্টা করব। সো আমাদের থাকলো আর কয়টা? 4, 5, 6, 7, 4টা পয়েন্ট, এরকম 4টা ফিগার। এই 4টা পয়েন্ট এবং এই 4টা ফিগার আমরা প্রোমেটাফেজের পার্ট 2তে ইনশাল্লাহ আমরা শেষ করব।